কিয়ামতের ময়দানে বিচার করবে আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই বা কথা বলা দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারি ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকবে এই আনসারি করে, তো উনি করবে জি আল্লাহ। তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে এবার গিয়া দেবো যে আনসারি ভাই এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, বিচার কি সুজা না কাই কথা বলে, বিচার কি সুজা না কাই কাই, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগের রাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাস, তোরা তো যদি বিচারের ভাত দেয় আনসারি হুজুরের তো দেশি মুরগা খাইয়া বিচার কাট করে নেবে। সুতরাং বিচার তোমরা তো দেওয়া যেত না, বিচার কার হাতে? উজ্জসিন্য কর নাকি জেহাদি সাহেবের হাত, দুলাল ভাইয়ের হাত? তো দুলাল ভাইয়ের হাত বিচার নাই, জেহাদি সাহেবের হাতও নাই, আনসারি ভাইয়ের আমি তো পইলে নাই। আবার ডাক্তার তাই সেটাতে বিচার করতে হয়েছে এখন ২৫০০ ছড়া তোমার মানে গেলা, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা এবার একেবারে সাধারণ আকারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে উনি কি দেখে নাকি দেখে না, শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে, ভালো মানুষ। আপনি কইছেন এবার আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ বারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবার চিল্লান দেখবো বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইয়া লোক না, কেউ কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডোবিলে আল্লাহ টের ফাইয়া লাইছে হেই শাস্তিয়ে অহন জাহান্নামে নিতে আসে। কেউ মনে মনে চিন্তা করছি আমার মতো মানুষের যেতে ফিডা দিছে কোনো মতে খালি হাসপাতালতে বারুই লই ফিরা একটার জায়গাত কয়টা খিসাম টের পাইবা, মনে মনে বেলে চিন্তা করছে সেইটার কারণে বেড়ায় জাহান্নামে যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে ক্ষমতা থাকার কারণে দল ক্ষমতায় টাকার মালিক আমার 5টা ভাই আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে মানুষগুলোকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ
যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী। তাইলে আমার নবী সেরা নবী, আমরা যারা আছি সেরা নবীর আমরা সেরা উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা সেরা উম্মত, ঠিক আছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন, কিন্তু আমাদের নৈতিক মান, জেহাদি সাহেব একটু আগে বলছেন না, যে একটা সময়ে মুসলমান ছিল একেবারেই হাতে গোনা সামান্য কিছু। সারা পৃথিবীতে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, যখন 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে, উনি তখন একা, গোটা পৃথিবীতে একজন মানুষ, তিনি এক আল্লাহর কথা বলেন আর ওনাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। সবসময় মনে রাখবেন, একজন মানুষ যদি মুসলমান হতে চায় তাইলে শুধু আল্লাহকে আল্লাহ মানলে সে কিন্তু মুসলমান হইতে পারবে না। কারণ ইসলামের মৌলিক দুইটা দিক আছে, একটা হচ্ছে তাওহীদ আর একটা হচ্ছে রিসালাত। এই আল্লাহকে আল্লাহ মানা, নবীকে নবী মানা। তৎকালীন কাফের যারা, তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। মক্কার যারা কাফের, নবীজি আসার আগ পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু আল্লাহকে আল্লাহ মানত। তারা কাবাগরের খুব আদর যত্ন করত, তারা হজও করত প্রতি বছর। তা আমরার হজ তারার হজ একটু পার্থক্য ছিল, আবার একদিক দিয়ে মিলও ছিল। খুব খেয়াল করে কথা শুনতে হবে। আমাদের কথা কয় কে? হ্যাঁ, কথা কওয়া যাবে না তো। এই শাকিল, ওয়াজ করবে? কথা বলার কোনো সুযোগ নাই তো, একবারে চুপ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। যারা আসবে তারা চুপি চুপি এসে বসে যাবে, কোনো আওয়াজ করা, বিরক্ত করা। এই যে বৃষ্টির ভিতরে, ভাগ্য ভালো এই ফ্যাক্টরির এই ঘরটা ছিল, নাইলে তো আমরা মাহফিলি করতে পারতাম না। আমিও আইতে আইতে নিয়ত করে আইছি যে বুড়া মাস্টার দিয়ে দুগলা ভাত খাইয়া কইরা কইরি করে আবার গাড়ি দিয়ে গেলাম গাইয়া। এর বেশি যে কিছু হইতো না, এটা বুঝ করে আইছিলাম। কিন্তু আইয়া দেখি যে আপনারা যে আয়োজন করে রাখছেন, এমনি এমনি যাওয়ার কোনো সুযোগ নাই, ওয়াজ করেই যাওয়া লাগে। যেহেতু আপনারা কষ্ট করে আয়োজন করছেন, দয়া করে একটা শব্দও করেন না। বাচ্চারা যদি তোমাদের ভালো না লাগে, আস্তে করে উঠতে যায় না, কিন্তু শব্দ করা যাবে না, একজন আরেকজনের সাথে দেখা করা যাবে না। এখন দেখা দেখি নাই, শুধু আমার দিকে তাকাই থাকবা, আর পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা রাস্তাটা খালি রেখেন, ডাইনে বামে অনেক জায়গা ফাঁকা আছে। আপনারা ক্যামেরার জন্য আসতেছেন না, যখন জায়গা পাবেন ওনারা দেখবেন এমনি আসবে ইনশাআল্লাহ। তো লোকজন আসতেছে, তো লোকজন আসবে ইনশাআল্লাহ। আরো মাইকের আওয়াজ যেহেতু কানে পৌঁছে যাচ্ছে, লোকজন আসবে। রাস্তাঘাটে যদি বৃষ্টি না হইতো, আজকে হয়তো ময়দানেও লোক জায়গা দিতে আমরা পারতাম না। তা যেহেতু জেহাদি সাহেব আছে, উনি তো আপনাদের পরিচিত, আমি না নতুন মানুষ, ওনার ওয়াজ শোনার জন্য তো এই এলাকার মানুষ আমি শুনছি সব নাকি এই মানে বাড়ি ঘর ফালাইয়া চলে আসে। তা আসবে যখন জায়গা হইতো না, আপনি আর আমি কোন লাগতো না, দেখবেন এমন আছে আপনার তুললেও বইতে পারে। টেনশন করেন না, সিফা দিয়ে বইয়া থাকে না। আমিন কয় না রে? আমিন ওয়াজ দিত না তো, জোরে কোনা আমিন। আজকে সুবিধা হইলো তোমরা আসতে কইলো, আওয়াজটা বাড়ি গিয়ে আবার ফিরে আই, এটা আওয়াজটা বেশি হয়। জোরে বলেন দেখি, আরো জোরে আমিন। এই আওয়াজটা কিন্তু বাইরে হইলে সরাই গেল বইরা, এটা আপনার ভিতরে ঘুরতে আছে আওয়াজটা, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করেন, শুধু আল্লাহকে আল্লাহ মানলে কেউ মুসলমান হইতে পারবে না। কাফেররাও আল্লাহ মানত। হিন্দুদের ভিতরে একদল আছে একেশ্বরবাদে বিশ্বাসী, তারা এক ঈশ্বর মানে। তৎকালীন মক্কার কাফেরেরা তারা আল্লাহ মানত। আচ্ছা, প্রমাণ কি তারা যে আল্লাহ মানত? প্রমাণ হলো নবীজি এই এই দুনিয়াতে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে একজন বাদশা ছিল, বাদশা আবরাহা। এই বাদশা আবরাহা সে করছে কি, চিন্তা করে দেখলো, বেড়া
মক্কায় বাড়িঘর নাই, গরিব মানুষ, পাহাড়, মানুষজন হালকা পাতলা কিছু কিছু আছে, লেখাপড়া নাই, তারা কাজকর্ম করে খায়। আর আমি হইলাম একজন বাদশাহ, মক্কায় এরকম কোনো বাদশাহও নাই, সব আমার এলাকা ফালাইয়া চলে যায় মক্কায়, কি কারণে যায় না তালাশ করো। তো গোয়েন্দারা এসে বলছে যে মক্কায় যাওয়ার একটাই কারণ, ওখানে আল্লাহর ঘর আছে, এই আল্লাহর ঘরের আকর্ষণে মানুষ সব মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আব্রাহা কয়, ও একটা ঘরের জন্যই কারবা, তো এরকম ঘর তো আমিও বানাই ফেলতে পারি। তখন উনি করছে কি, উনার দেশের ভিতরে একটা ঘর বানাইছে, এরকম কাবা ঘরের মতো করে বানাইয়া দেখে যে না কেউ আইয়া না, উনি সারিকুল দিয়ে ঘুরে ঘুরুন না নাই। তো উনি চিন্তা করলো এত টাকা পয়সা খরচ করে ঘর বানাইলাম, মক্কায় ঘরের কারণে যা আমার ঘর আরো সুন্দর, কেউ তো আসে না। বুঝছি, ঘর তো দুইটা, এই জন্য ওইখানেই বেশিরভাগ মানুষ থাকতে চায়। ঘরটা যদি ভেঙে ফেলা যায় তাইলে সব মানুষ চলে আসবে আমার বানানো ঘরের কাছে। এই নিয়ত কইরা উনি এই উট, ঘোড়া, দম্বা, গাধা, হাতি সব বাহিনী নিয়ে উনি রওনা দিছে কাবাগর ভেঙে ফেলবে। তো কাবাগর ভাঙ্গার জন্য যখন উনি এলাকায় আসছে, আইসা উনি দূরে নমুনা রাজ করার জন্য যে কারবারটা কি যাইতে আছে এটা দেখার জন্য উনি করছে কি, দূরে তাবু টাবু ফালাইয়া, কাবাগর ভাঙ্গা হবে পরের দিন, উনি দূরে তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা খাওয়া দাওয়া করে আরাম করে লম্বা সফর হয়েছে, আগামী দিন রিল্যাক্স মুডে স্বাভাবিকভাবে উনি কাবাগর ভাঙতে যান। তো লোকজন তো অনেক, তারা যেই খাসি মাসি ডুম্বা টুম্বা আনছে এগুলো শেষ। তখন একদল লোক মক্কার এই মরুভূমি থেকে, চারণ ভূমি থেকে উট ধইরা নিয়া খাওয়ার জন্য বাগিয়ে রাখছে। এই উট ছিল কাবাগরের যিনি মুতাল্লি, আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার ছিল এই উট। রাখাল এসে বলতেছে, আব্দুল মুত্তালিব সাহেব, কারবার তো ঘটে গেছে। কয় কি? আপনার উট তো আব্রাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে, তারা নাকি জব করে খাবে। কয় জব করছে? কয় না, ওখানে জব করছে না, বাঞ্জা রাখছে। কয় দাঁড়াও আমি যাইতে আসি। তো আব্দুল মুত্তালিব উনি দৌড়াইয়া গেছে আপনার বাদশাহ আব্রাহার কাছে, গিয়া বলতেছে যে বাদশাহ আব্রাহা, আপনার বাহিনী এই শুনলাম আমার উট ধরে নিয়ে আসছে। আর এইসব কথা বাদ দাও, তুমি কি জন্য আসছো বলো, কি তুমি আর পরিচয় কি? আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবা ঘরের মুতওয়াল্লি। সুবহানাল্লাহ বলবেন না? না, এই ব্যাপারে কথা বলে লাভ নাই, নিশ্চয়ই তুমি কাবা গর্জন আমি না ভাঙ্গি এটার জন্যই তো বলবা, এই ব্যাপারে কথা বলে লাভ নাই। আব্দুল মুত্তালিব মুচকে হাসি দিয়ে কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো কথা নাই, আমার কথা অন্য বিষয়। আরে কাবা ঘর কালকে ভাঙ্গা হবে, তুমি কাবা ঘরের মুতওয়াল্লি, তোমার কোনো কথা নাই মানে? কয় না, কাবা ঘরের ব্যাপারে আমার কোনো দায়িত্বও নাই, আমার কোনো কথাও নাই, আমি হাসি টাসি আসলে পানি টানি খাওয়াই, এর বাইরে আমার কোনো কাজ নাই। তো কয় কাবা ঘর যে ভাঙবো এই জন্য তোমার কোনো টেনশন নাই? কয় না, টেনশন নাই। কয় তাহলে আসতো কেন তুমি? তা আমি আসছি, শুনলাম আপনার কর্মচারীরা আমার উট ধরে নিয়ে আসছে, আমি গরিব মানুষ, আমার উট আপনার বাহিনী নিয়ে আসছে, আমার উটগুলো আপনি ফেরত দিয়া দেন, আমি গরিব মানুষ, গরিবের ফেরত লাথি দিয়েন না, আমার উট ফেরত দিয়া দেন। বাদশাহ আব্রাহা চমকে উঠলেন। বাদশাহ আব্রাহা ডাক দিয়ে বলেন, তুমি তো আজব মানুষ, কে তোমার কাবার মুতওয়াল্লি বানিয়েছে? কাবাঘর ভেঙে ফেলা হবে, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই, তুমি বড় স্বার্থপর মানুষ, তুমি তোমার উটের চিন্তা করো, কাবার চিন্তা করো না, তুমি এই এলাকার দায়িত্ব পাওয়ার উপযুক্ত না, তুমি কিসের মুতওয়াল্লি? তোমার ওই উট আনা হয়েছে, উট নিয়ে তুমি টেনশন করো, কাবা নিয়ে তোমার কোনো অভিযোগ নাই, কোনো আপত্তি নাই, কোনো অনুযোগ নাই, তোমার কোনো অনুরোধ নাই, বুঝলাম না কিছু। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি এই জন্য উটের ব্যাপারে দরখাস্ত দিয়েছি, কাবার মালিক আমি না, এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কাবার ব্যাপারে টেনশন করবেন তিনি, কাবার মালিক যিনি। আমি তো কাবার মালিক না, আমি তো খাদেম, সাইয়া টাইয়া রাহি, ঝাড়ু টাড়ু দেই, কেউ বেশি পানির পিপাসা পাইলে জমজমের ইয়া থেকে গ্লাস দিয়ে না পানি টানি খাওয়াই, কোনো অসুবিধা হইলে তাদের চিকিৎসা বন্দোবস্ত করি, কেউ যেন তাদের উপরে কোনো জুলুম করতে না পারে
এটা আমি পাহারা টাহারা দেই। কাবা ঘরের মালিক তো আমি না, কিন্তু উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার উট আপনি ধরে নিয়ে আসবেন, আমি বলবো না আমার উট ছেড়ে দেন, আমি গরিব মানুষ, আপনি আমার উট আপনারা আইবেন বুঝ করে বাচ্চা লইবেন না, আপনি এখন আমার উট ধরে খাইয়ে ফেলবেন, আমার উট ফেরত দিয়ে দেন। তো বাদশাহ আবরাহা তো একবার চমকাই উঠছে, আরে কয় কি রে, আরে এই লোক কাবার মুতওয়াল্লি, এই লোক এলাকার চেয়ারম্যান, হ্যাঁ এলাকার বাইশে ধৈর্য রয়েছে গেতেছে, বাড়ি এলাকায় নদীতে ফেলাই দিতেছে, হ্যাঁ কয় আমার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এইরকম অপদার্থ তারে চেয়ারম্যান বানাইছে কেটা, তার এমপি বানাইছে কে, তারে মন্ত্রী বানাইছে কে, এই লোক দিয়ে হবে কি, এর কিসের দায়িত্বশীল? এই জন্য উনি খুব পেরেশানি। এবার বাদশাহ নাজ্জাশী, আরে আব্রাহা বলতেছে তুমি তো অনুপযুক্ত দায়িত্বশীল, তুমি কাবার মুতওয়াল্লি হওয়া ঠিক হয় নাই। তুমি বলবা কাবার ব্যাপারে কথা, তুমি বলতেছো উটের ব্যাপারে কথা। আমি কি কাবার মালিক? আমি উটের মালিক, আমি উটের ব্যাপারে কথা বলেছি। কাবার মালিক যিনি, তিনি হচ্ছেন কে? এখন কে? এই ঘটনা দ্বারা কি বোঝা যায় যে কাবার যে একজন মালিক আছে, তাইলে মক্কার কাফেরেরা এই কাবার মালিককে আল্লাহকে মানতো নাকি মানতো না? মানতো। তবে একটা সমস্যা ছিল, আপনার যদি হুজুর মাইনা লাইলে তো সব ঝামেলা শেষ। ঝামেলাটা কোন জায়গা? ঝামেলা অন্য জায়গা। ঝামেলা হইলো ওরা এক আল্লাহ মানত না, তারা মনে করতো আল্লাহ একজন, এত দিকে খেয়াল রাখবো কেমনে? আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি ওইটা জিগাইলে মনে নাই, তো এই আল্লাহ এত দিকে খেয়াল রাখবো কেমনে? এর লেগে তারা করতো কি, আল্লাহর সাথে কিছু সহযোগী কিছু লইতো। কি সহযোগী? আল্লাহ তো একজন আছেই, তবে এক আল্লাহ সবার সব কিছু ম্যানেজ করতে পারবে না। বাচ্চা কাচ্চার জন্য এক আল্লাহ, স্বামী স্ত্রী দেখার জন্য এক আল্লাহ, তারপরে রোদের জন্য এক আল্লাহ, বৃষ্টির জন্য এক আল্লাহ, তারপরে গিয়ে আপনার ভাগ্য ফিরাই দেওয়ার জন্য এক আল্লাহ, লেখাপড়ার জন্য এক আল্লাহ, টাকা পয়সার জন্য এক আল্লাহ, গম ধান চাউলের জন্য এক আল্লাহ। এরকম মিলাইয়া মিলাইয়া তারা এক আল্লাহর লগে আরো 360 আল্লাহ বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা 360 দেবদেবী বানাইয়া তারা এক আল্লাহর একটা ফেসো হালাই দিচ্ছে। কয় যে এক আল্লাহ হইতো না, আল্লাহর লগে আরো সহযোগিতা করার দরকার আছে। এই চিন্তা করে তারা এক আল্লাহ মানতো না, আল্লাহকে আল্লাহ মাইনা আবার কিছু সহযোগিতা মানতো। যেমন খ্রিস্টানেরা আল্লাহ মানে 2 জন, যে আল্লাহ তো আল্লাহ, খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। আল্লাহ তো আল্লাহ আছেই, তারপরে বিবি মরিয়ম, ওনার যেহেতু আল্লাহর লগে বিয়ে হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, উনি যেহেতু আল্লাহর স্ত্রী, তো ওয়ারিস সূত্রে স্ত্রী তো জামাইতে সম্পদ পায়। আর ঈসা নবী তো আল্লাহর পুত্র, তো আল্লাহর বর্তমানে পুরো সম্পদের মালিক। এই হিসাবে খ্রিস্টানরা কইতো আল্লাহ কয়জন? বা কথা কথা দেখি কয়জন? ইহুদিরা কয় আল্লাহ 2 জন। উজায়ের আলাইহিস সালাম উনি হইল আল্লাহর ছেলে, আর আল্লাহ বাপ হিসাবে তারা বাপে পুতে মিলল 2 জন। এখন ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন। এই আরবের তৎকালীন জমানায় কাফেররা কইতো 360, আর আল্লাহ একজন, মোট 361। আমরা দেশের যারা হিন্দু তারা কয় তোমরা যে এত কমের ভিতরে কেমনে শেষ করতে আসো বুঝি না, এই এত কম আল্লাহ দিয়ে কেমনে গোটা পৃথিবীটা চাইয়া রাখবো? তারা রোদের লেগে একজন, মেঘের লেগে একজন, তারপরে গমের লেগে একজন, চাউলের লেগে একজন, ধানের আবার চাউল তো আর এক জাতের না, কয়েক জাতের চাউল আছে না, আলগা আলগা একজন একজন করিয়া তারা হিসাব মিলাইয়া দেখছে 33 কোটির কমে দেবতা হয় না। কয় কোটি? আর আমরা মুসলমান বলি আল্লাহ কয়জন? যেরকম আল্লাহ কয়জন? হ্যাঁ, ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এবার বুঝছেন, তারা আল্লাহ মানার পরেও তারা মুসলমান না 2 কারণে। 1 নম্বরে হইল তারা এক আল্লাহ মানছে না, আল্লাহর সাথে অংশ দিছে। 2 নম্বরে তারা নবীজিকে নবী মানে নাই, এই জন্য তারা মুসলমান হইতে পারে। তৎকালীন জমানায় আবার আপনার ইয়া ছিল কি বলে হজ, তো মক্কার কাফেরেরা যে হজ করতো, কেমনে হজ করতো খুব খেয়াল করেন। এদিকে বাচ্চা কাচ্চারা তোমরা এইভাবে উঠার বসা করবা না, এটা নিয়ে মনে করছো ওটার অনুমতি পাইছি আর কি আইতে আছে যাইতে আছে, এটা কি কারবার বুঝলাম না কিছু। আমিন কর, জুড়ে কর। যে কথাটা বলতেছিলাম একটু খেয়াল করে শুনেন। তো এখন মক্কার কাফেরেরা তারা এক আল্লাহরে মানতো, কিন্তু সাথে আর অন্য আল্লাহ মানতো। তারা ছিল মুশরিক। তারা কি ছিল? মুশরিক।
তারা আল্লাহর সাথে শিরক করত, কিন্তু তারা হজ করত। হজ করত কেমনে? তারা হজের মৌসুমে হজ করার আগে নিজের পাঞ্জাবি, নিজের শার্ট, নিজের গেঞ্জি, নিজের লুঙ্গি, নিজের পায়জামা, যত কাপড় চোপড় আছে সব খুললা পাথরের উপরে রাখিয়া একেবারে উলঙ্গ হইয়া উফরে নিচে, গায়ের ভিতরে একটা সুতাও নাই, এইরকম অবস্থায় তারা হজ করত। তো ভাই আসতে কোনটা একবারে উলঙ্গ, গায়ের ভিতরে একটা সুতাও নাই। তো তাদের যুক্তি কি? তারা কেন উলঙ্গ হইতো? তারা কয় যে আমরা মার পেট থেকে মাসুম নিষ্পাপ হিসাবে যখন আসছি তখন গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। আসার পরে আমরা এই সুদ খাইছি, ঘুষ খাইছি, মদ খাইছি, তারপরে গিয়া বিভিন্ন অসৎ উপায়ে টাকা কামাই করছি, কইরা সেরা যেই কাপড় বানাইছি, এই কাপড় পইরা, নাপাক কাপড় পইরা পাক আল্লাহর সাথে দেখা করা এটা মোটেও ঠিক হবে না। এই জন্য আইসি যেমনে আল্লাহর সাথে দেখা করবো। আমার কাছে যুক্তিটা পছন্দ হয়েছে। আপনারা নাউজুবিল্লাহ কোন আর আউজুবিল্লাহ কন, আমার কাছে কিন্তু যুক্তি পছন্দ হয়েছে। যুক্তিটা ভালো, চিন্তাটা ভালো, যে আমরা নাপাক কাপড় পইরা, আমরা হারাম কামাইর টাকার কাপড় দিয়া আমরা আল্লাহর সাথে দেখা করা ঠিক হবে। যুক্তি সুন্দর, কিন্তু কাজটা দেখতে অসুন্দর। আর কি কি কর, এটা দেখতে খুব খারাপ দেখা যায়। ফলাফলে বোধহয় চিন্তা করতে আছে কিরকম জানি দেখা যায়, এটা কেমন দেখা যায়, এটা দেখা যায় কেন? তো নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন সভাপতি সাহেব, কথা আমরা লাইনে এসে পড়ছে। তাহলে মক্কার কাফেরেরা হারাম কামাইর টাকা দিয়া তারা যেই কাপড় কিনছে, এই কাপড় পইরা তারা আল্লাহর সাথে দেখা করতে রাজি না। আমরা দেশেও দেখবেন একদল মানুষ আছে চিন্তা করে দেখছে, আরে আমি যে হজ যাওয়ার নিয়ত করলাম, এইবার আইয়া পড়ছে এলাকা ২৫০০ সালম দিয়ে আইসা এবার চা স্টলে বইয়া বইয়া সকালবেলা চা খা। তা আরেকবার জিজ্ঞাসা, কি তুমি তো কোনো সময় আইও না, হঠাৎ করে কি ব্যাপার, কোনো খবর টবর নাই? ভাই সাহ চিন্তা করছি হজ যায়, তো হজ যাইব ভালো কথা, ডেট হয়েছে, কাও না টাকা পয়সা তো জমা দিছি না। কত আইসু কি লেগিয়া? কয় আইসি এই যে আমি একটু জমিন বেচবো আব্বার দিনে, এই যে উত্তর দিয়া মসজিদের লগের যে জমিনটা, এটা তো আপনারা জানেন আমার, এই জমিনটা বিক্রি করব আমি হজে যাওয়ার টাকার জন্য। তো লোকজন কইতেছে, বেড়া তোমার কোটি কোটি টাকা, গাড়ি আছে, বাড়ি আছে, বউয়ের গাড়ি, নিজের গাড়ি, সুইটার সিটার গাড়ি, তোমার এত সম্পদের মালিক, তুমি খেত বাচ্চা হজ যাওয়ার লাগে? এবার মুস্কি হাসি দিয়া কয়, হেই টেহা ভেজালস। কি আছে? কোটি কোটি টেহার ভিতরে কি আছে? বাফের দিনের খেত বেচা হজ যাইতো চায়। মক্কার লোক কাপড় খুললা লইছে, এই কাপড়ের ভিতরে ভেজাল আছে। আর আমার দেশের মানুষ হজ করতে যায়, ওই নিজের জমানো টাকা ফেলে বাপ দাদার দিনের জমিন বিক্রি করতে চায়। ওই মক্কার কাফেরের যেই চিন্তা, আমার দেশের মুসলমানের এই চিন্তা, এই টিহার ভিতরে ভেজাল আছে, এলাকা বাপের দিনের খেত বেচা হজ যাইতো চায়। ঠিক কিরকম? মক্কার কাফেরের চিন্তা আর আমার খেত বেচুন্নার চিন্তা এক চিন্তা, এক চিন্তা। আবার ফতুয়া নাও, আবার ফতুয়া নাও, তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাপের দিনের খেত বেচতে আসছো, মনে রাখবো যেই টাকা দিয়া তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়া টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা? মুসলমানের সন্তান হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলে? আপনি হারাম টাকা দিয়ে আপনি বউয়ের গাড়ি কিনা দিবেন, ঘুষের টেহা দিয়া, সুদের টেহা দিয়া আপনি ১২ লাখ টাকা দিয়ে ছাগল কিনা লাইবেন, সব শেষ। ঠিক আর কি? মানুষ ভাত খাইতে ভাত পায় না, এতে ১২ লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উদাম করে সিহন জিগলা দিয়ে ফটফট ফটফট করে করে কি সঞ্জয়। ঠিক কিরকম? এটা আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতিকে কোন দেশে পড়ছে কি ওই একটা গিয়া বুর্খা গাও দিয়া যাইতো লইছিল, বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায়, আলহাস মনে হয় যেন হজ করে কাবাইয়া কুবাইয়া আইছে, তাই নেই
নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আচ্ছা একটু চিন্তা করেন কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়ে? কি হবে মসজিদ দিয়া ঘন ঘন? কি হবে কন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র ৩১৩ জন ছিল মুসলমান। ১,০০০ প্রশিক্ষিত সৈন্য, একটার থেকে একটা মনে হয় আতি উঠতে রয়েছে। এখানে শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারি দিয়ে ফুস দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া ১,০০০ প্রশিক্ষিত সৈন্য, মাত্র ৩১৩ জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, ১৫ দিনে একবার গোসল নাই। হ্যাঁ, বেড়ায় গোসল করে ভিজা লুঙ্গি দিলে হেতে ফিন্দার পরে গোসল করে। এইরকম অববটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না ৩ দিন, বাতাস এলে গাছ ধরে ফেলে যাওয়ার লাগে। হ্যাঁ মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আষাঢ় সারা দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র ৩১৩ জন। ইতিহাস প্রমাণ করে ৩১৩ জন দুর্বল মানুষ ১,০০০ প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে ৭০টারে কুবাইয়া ২ টুকরা করে ফেলছে, ৭০টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে, আর বাহিনী ওমা বুকইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতো মক্কা পড়ছে। ঠিক কি না? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান ছিলাম। ৩১৩ জন কচু কাটা করছে, আর আমরা এখন ২৫০ কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন ২৫০ কোটি মুসলমান। ১০০ কোটি, এরপরে ৭৫ কোটি। এই ২৫০ কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানে মাইর খাই, নিজের দেশে নিজে মাইর খাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমাদের কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের যোগ্যতা নাই। ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি, এত লোক লাগেনি বেড়া। এই প্যান্ডেলের ভিতরে, এই ঘরটার ভিতরে যত লোক আছো, এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো? এত লোক লাগে না তো? এত লোকের দরকার ছিল না। কিন্তু সেই সোনার মানুষ কই, যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায়, তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? তখন কার ভয়? আমাদের দেশে এখন কত পাহারাদার, হ্যাঁ, এই অফিসের ভিতরে সিসিটিভি, যে কে কি করতে আছে, বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে, তে লড়ে তেহেনতে। আবার উনি কয় কি, এই শাহ আলম সাহেব নড়াচড়া করতেছেন কেন? দেখতে আসি। তুমি আবার সুজো হইয়া বয়, সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইল আটকাইয়া ঘুষ খাইতে লইলে সারে কয় কি, টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন? দেখতে আসি। তো সব কথা ঠিক আছে, তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্য, দোদক বানাইছেন আপনি কি করার জন্য? দুর্নীতিবাজ ধরার জন্য। এনবিআর বানাইছে আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে, এই জন্য। কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাল্লাহ ১২ লক্ষ টাকা ছাগল কিনুন না, ৭০ লক্ষ টাকা কুরবানি দেউন না, বেড়াই তো আমরা দেশ আছে। আমি তো এই জন্য কইছিলাম, বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত? তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত? কয় টাকা বেতন পাইলে একটা লোক ৭০ লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে? শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে শাশুড়ি আবার দুইজনের দুইটা। কোন বউ আবার ফেস লাগাই যায়? 2 বউয়ের 2 ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে। আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন। ফলারে গাড়ি কিনা দিছে ৭০ লক্ষ টাকা, 1 বছরে কুরবানির পশু কিনছে। আমি কই তোমার মাসে বেতন কত? তুমি বছরে কামাই করো কত? তুমি বেড়া হগিন্নির ফুতের নাম বিয়া খা, ভাত খাইছি, ভাত খাইছো, তা ৭০ লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেন। ঠিক কিনা কও? কয় টাকা বেতন পাও? কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে। ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13টা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও। এবার মদিনায় গিয়া সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে, এখন দেখে সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগাইয়া নবীজি শিখাইছে। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে?
আপনি যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে আমি বলতেছি, কিন্তু মাঝে থেকে একজন শুনে, তিনি কে? আবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি, এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় না, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সকর বকর চায়, আব্বাই নিদিক খেলায়, আম্মা নিদিক খেলায়, চাচা নিদিক খেলায়, ইমাম সাহেব হুজুরি নিদিক খেলায়, তো সকর বকর চায়। আমি বলি বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার হুজুর, তোমার টিচার, তোমার এলাকার মুরব্বী, তোমার চাচা, তোমার জ্যাডা, তোমার মামু, তোমার খালু, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না, ঠিক না? তোমার আব্বাই দেখলে তোমার ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে, ঠিক না বলেন? তাইলে আমি যা করি, আমি মুশতাক ফয়েজি যা করি, দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরে দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? নবীজি ১৫০০ বছর, এই ১৫০০ বছর আগে ১৩টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যা করো, তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খেয়েছেন এমন লোক খুব কমই আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই, বা কথা বলা দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারি ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকে, এই আনসারি করে, তো উনি কবে জি আল্লাহ, তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, এবার গিয়া দেবো যে আনসারি ভাই এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, বিচার কি সুজানা কায়? কথা বলে, বিচার কি সুজানা কায়? কায়, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগের রাইতে টেহা খাইয়া বিচার কাট করে লাস, তোরা তো যদি বিচারের ভাত দেয়, আনসারি হুজুরে তো দেশি মুরগা খাইয়া বিচার কাট করে নেবে। সুতরাং বিচার তোমরা এত দেওয়ান যেত না, বিচার কার হাতে? উদ্দেশ্য কর নাকি জেহাদি সাহেবের এত, দুলাল ভাইয়ের এত? তো দুলাল ভাইয়ের এত বিচার নাই, জেহাদি সাহেবের এত নাই, আনসারি ভাইয়ের আমি তো পইলে নাই। আবার ডাক্তার তাই এসে বিচার করতে হয়েছে, এখন ২৫০০ ছোড়া তোমার মানে গেলা, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা, এবার একেবারে সাধারণ আকারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে উনি কি দেখে নাকি দেখে না, শুনে নাকি শুনে না, জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে, ভালো মানুষ। আপনি কইছেন এবারে আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ এবারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়া জিগেবেন, ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবারে চিল্লাতে কবে, বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া
একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো, হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইয়া লোক না। কেউর কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডোবিলে আল্লাহ এটার ফাইয়া লাইছে, হেই শাস্তিয়ে অহন জাহান্নাম ইতিহাস। কেউ মনে মনে চিন্তা করছি আমার মতো মানুষের যেতে ফিটা দিছে, কোনো মতে খালি হাসপাতালতে বাড়ুই লই ফিরা একটার জায়গাত কয়টা খিসাম টার ফাইবা। মনে মনে বেলে চিন্তা করছে সেইটার কারণে বেড়ায় জাহান্নামও যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, দল ক্ষমতায়, টাকার মালিক, আমার 5টা ভাই, আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? জেহাদ হিসাবের মতো মানুষের হুজুর মানুষ, এবারের মতো মানুষের মামলার দরকার কি? বাংলাদেশও সুদখুর, ঘুষখুর, মদখুর 12 লাখ টাকা দিয়ে ছাগল দৌড়া বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করে বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে। আর বাংলাদেশে আলেমওলামারা জেলখানায় থাকে না, মোটেও শুভ লক্ষণ না। ঠিক কি? কারবার কি? কারবার কি? দুনিয়া রাত বুঝ করে বইব, দুনিয়া রাত কইরা গেলা। এই দিন দিন না আরো দিন আছে। এই লোকজন জায়গা হচ্ছে না না ভাই, আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ারগুলাতে আসেন। এই যে হুজুর, এই চেয়ারে আসেন। আর এটা গায়েন না, এই কথা বলেন না কেউ। হ্যাঁ, অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনার দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক, আগান। এই গেঞ্জি, এই কই যাও? এই কালা টুপি কই যাস? বসেন মুরব্বী, বসেন। এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া। এই যে লুঙ্গি, এই বস। এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা, আমি কাউকে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না। এই বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাই করে। শাকিল, বসাই দেন সবাই রে। এই আর্জেন্টিনা বসো। ইন্টারন্যাশনাল বাফিং বানাই দিচ্ছি, আর্জেন্টিনার তো ওয়াজ হুলতো আইয়া বসছে, নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকেও আসত না রে, আছে ব্রাজিলের লোকও আছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বসো। ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আসেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন। ঠিক কি না? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়ারা না আল্লাহরে? আনসারি ভাইয়ারা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে। আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা বলে কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা বলা পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কর। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা নিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল,
তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইলেন না, আপনি এখানেই থাকেন, খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়ি থেকে স্যার মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমি আমার যখন দেরি হইল তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দ্বারা এটা সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। মুসলমান মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর সিদ্দিক 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? বা কথা বলে না, কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই। একে মানুষ বাঁচে কেমনি? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে। আয়সা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নাই, এটা আমার খেজুর। এই কথা বলছে পর আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুকিলে ফেলছে। ঢুকিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজিনা কইছে হারাম খানা খাওয়া যাবে না, তো আমি তো জিজ্ঞেসই করলাম এটা হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটাকে হালাল না হারাম, টোকাই আনছে না আরেকবার আরে বাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম, এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করি, এই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো 1 কোনা গোশত হবে, নাইলে 1 ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়া যদি 1 কোনা গোশত হয়, 1 ফোঁটা যদি রক্ত হয়, ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দিয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কোনাটা দিয়ে যদি হারাম খাবার দেওয়া হয়, তুমি যত বড় ফির সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজি সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কোনা গোশতটা, ওই ফোঁটা রক্তটা জাহান্নামের আগুনে না জ্বালানো হবে, ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আবার বলেন, আমরা হারাম খানা খাই নাকি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখুরের ঘরে খাই না? আমরা ঘুষখুরের ঘরে খাই না? আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি তো আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি কি খানা জানি খাইলাম, আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে,
আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না এই দেশে? তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার। বেড়ায় কবিরাজ আছি, এবার 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ। বাজারের নামে কবিরাজ বাজার। এবার বুঝেন কিরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানানভাবে মানুষ কবিরাজি করে না? কি করে না? তো কইতাছে আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটা আমার দিকে খেয়াল করে থাকেন। জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে না। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমার ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই। আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি বইটা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। তাইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা তখন কি আল্লাহর নাম দিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত ওজ্জা তাদের নাম দিয়া করতা? সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না। এটা তো জাহেলিয়াতের জমানায় 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফরি কালাম দিয়া শিরক দিয়া আমি এই তাদের কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পাবো কই, কোরআন হাদিস পাবো কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাই খেজুর আমারে খাওয়াইছো। করলা কি আমার মতো মানুষ তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলা। গোলাম স্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া বইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাই না, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাবার খেজুর গেছে। আবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে। ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে বড় পানি আনা হলো। ঢক ঢক করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল, পেট তার বড় হয়ে গেল। আবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করে। যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন না। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কণা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব, কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা কয় যে হুজুর এত এই ইবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কন? আপনি যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি দিকে কিনে আনছেন না, হেঁটে দিয়া
আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো বেড়া। পেশাব দিয়ে উজু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব? আপনি এই সুদের টেহা দিয়া, টুপি মাথার দিয়া, আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেঁটে হইলো হারাম খানা, এরপর আপনি দোয়া করেন। আরে মানুষ হইলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখছেন আপনার মসজিদও রাখছে, সেতার না হইলে তো লাঠি দিয়ে বাইরে হালাই দিল। ঠিক কি রকম না ফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে ম্যাগে বিজ্জা মাইসা বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হইছে। আগের দিনের মানুষ কিও তো হেই মানুষ আছে। ঠিক কি রকম আমরা মতো সিটার বাট ফারাসি দোয়া করতে, তোবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইছে এলাকা, তো ফিরসা হুজুর আয় তোবা করেন, তোবা করেন। সকলে কথা হুজুর তোমার দোকান আছে, অনেক কোনো জমা হয়ে গেছে। হুজুরে ফাঁকড়ি এটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ হুজুরে কইতাছে বলেন আল্লাহ, তো সবাই আল্লাহ জীবনে আর গোনা করবো না, তো এবারে কইতেছে জীবনে আর গোনা করবো না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আওয়ান আছি না, গিয়ে এবার ফিরত দিতে। আপনি মুহে কইতাছেন আর গোনা করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানোর কথা আছি, আমার দেরি দিক কেন আবার ফিরত দিকে হুজুরে কি তোবা শুরু করছে। আবার আপনি এখন তোবা কি হয়েছে? তামাশা হয়েছে। আরে আমি আপনার ফিরসা হুজুরে বুঝ দিয়া দিছে, হুজুরে কইতেছে মাশাআল্লাহ সবাই মিল্লা তোবা করছে, তোমাদের এলাকায় গোনা মাফ, তোমরা সব বলি হয়ে গেছে। হুজুরে ফতুয়া দিয়া গেছে। এগুলো ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইসিল নি জানি, আমি যে হনে হনে বইয়া দিচ্ছি। আমরা তো সেই মুসলমান বাবা, আল্লাহ দেখে এখন আপনারা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি বিয়ে? আমাদের অধিকার কইলে তখন দেখবেন যে ওয়াজ উফরে পড়তে আছে, মনটা আর ভাল লাগতো না। কি কইলে তোমরা কি ওই নাই আর আইনা না, এমনি আমি এক জায়গা দুইবার আইনা, এমনি সময় নাই। আইসি যখন উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার, এই মসজিদটা, এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা, একবারে ছুটু ফোলানা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, সে কি খুশি হইব না রাগ হইব? কথা বলে খুশি হইব না রাগ হইব? দুলাল ভাই যদি গালি দেন, দুলাল ভাই কি কইব? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাস তুললা, আব্বা আছে মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কি কইব? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না। নমুনা খারাপ করালাম কিন্তু নরম বেড়াও থাকবে সেটা যাবো। ঠিক নিও কথা ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে, শৈল আগুন ধরে যাইয়া বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। পাফ লইয়া গালি দিলে ফুটের যদি কলজাত না লাগে তাহলে কি ফুট? ঠিক কিরকম? আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, এটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাই দিস, আসে নেই কারবার কই আছে? এই কইল আর কি, হুজুরে যখন কইছে আছে আছে। এবার পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি? কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, তখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন। তখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কনা কি কইব? তাইলে এবার যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম পয়লা বদলাইছে। এই কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুল রহিম। আচ্ছা তুমি আব্দুল রহিম কহ, বাপের নাম কি? আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তে কইছে কি? তাহলে বাপেরে গালি দিলে তোমার তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে সেইটা কি তা করুন তোমারে? মহিলারা বোধহয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াইতে ধরছে হুজুরে, বেড়িয়ে বালা বেড়িতে জামাইন নাম্বারে বদলাই দিছে না, বেড়িয়ে তো জামার নাম বদলাইছে। ঠিক কিনা কম? কিন্তু মানুষ রইছিনি বেড়া, আমি দেখে মানুষ রইছিনি। কি আর ওয়াজ লাভ কি ওয়াজ করে
মুসলমান, লম্বা কথা না রে ভাই, আমরা শেষের দিকে চলে যাব। আল্লাহর ভয় আর একটু জানবো কারে কয়। আবু বকর সিদ্দিক, ওনার ইন্তেকাল হয়ে গেল। ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন হযরত ওমর বিন খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর ভয় দেখেন কারে কয়। উনি খলিফা হইয়া সেরা বইয়া বইয়া কাঁদতে আছে। ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনারে ডাক দেব, আব্বা কাঁদেন কে রে? পুত্রে, আমি যে খলিফা হইলাম, অর্ধেকটা পৃথিবীর আমি প্রেসিডেন্ট। আমার দেশের ভিতরে যদি একটা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দিয়া জিগায়, আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? এই ভয়ে কাঁদতে আছে। সুবহানাল্লাহ। ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেব, আব্বা, যে মানুষের মনের ভিতরে এত ভয় আছে তারে আল্লাহ আটকাবে না। সুবহানাল্লাহ হয় না? এই যে ভাই, এই যে গোলাপি রঙের পাঞ্জাবি, এই যে ভাই, বসেন বসেন। হ্যাঁ স্যার, উঠটা দেখি কিছু কয়নি, সিফা দিয়া বইতে কিছু কয়নি। আমিন কয় না, ফিরো কয় না। ছেলে কি কয়? বাপেরে সান্ত্বনা দেয়, বাবা আপনার মতো মানুষ আটকাবেন না, আপনার যে চিন্তা আপনি আটকাবেন না। হযরত আব্দুল্লাহ ওমর চোখের পানি তার শুকায় না। উনি চিন্তা করলেন, আমি ঘোষণা দিলেন মসজিদ নববীতে দাঁড়াইয়া, আমার দেশের ভিতরে না খেয়ে কেউ থাকবে না, আর যদি কেউ না খেয়ে থাকে আমার উমরের মুখে খাবার যাবে না। কথাটা কি ছোট না বড়? কথাটার ওজন আছে নাকি নাই? কত বড় কথাটা বলে ফেলছে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। একটা মিষ্টি কুমড়ারে আপনি যদি সমান দুই টুকরা করেন, অর্ধেকটা পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল হযরত ওমর। ৩১ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় প্রেসিডেন্ট। উনি কয়, যদি মদিনার একটা মানুষ না খেয়ে থাকে, আমি ওমর না খেয়ে থাকতে হবে, কারণ আমি খাইয়া আর আমার প্রজা যারা, আমার যারা মুসলমান তারা না খাইয়ে থাকবে, আমি উমরের কলিজায় মানবে না। এই চিন্তা করে এশার নামাজ, খুব খেয়াল করেন, এশার নামাজ পড়ে ওনার একটা চামড়ার চাবুক ছিল, এই চাবুকটা নিয়ে উনি আস্তে করে বের হয়েছে। খেয়াল করেন, অন্যদিকে তাকায়েন না। উনি একটা চামড়ার চাবুক নিয়ে রাতের বেলা, দুলাল ভাই, খাওয়া দাওয়া শেষ করে উনি বের হয়ে যেতেন। উনি যখন বের হয়ে যেতেন খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার পরে তিনি ঘুরে ঘুরে ওই নদীর পাড়ে দিয়া, ওই জঙ্গলের কাছে গিয়া, ওই বস্তির মাঝে গিয়া, ওই রেল স্টেশনের কাছে, ওই ২৫০০ থানার কাছে কেউ না খেয়ে থাকে কিনা উনি ঘুইরা ঘুইরা সারা রাত পাহারা দিতেন। সুবহানাল্লাহ বলবেন? তখন তিনি একজন মেম্বার। উমর কি তখন একজন মেম্বার? চেয়ারম্যান? কতটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আরে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কয় না? ঘুরে আডে খায়। একদিন রাতের বেলা এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উনি চামড়ার চাবুকটা নিয়ে বের, খুব খেয়াল করেন শিকন কথা, চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেছে। ঘুরতে 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 একেবারে অজপাড়াগে নিবৃত পল্লিত বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে। গিয়া ঘুরতেছে, মৃদুমন্দ বাতাস, মাঝে মাঝে দূরে শিয়াল ডাকে, ঝিঝি পোকারা মাঝে মাঝে উঠতেছে, মাঝে আকাশের দিকে উনি তাকায়, এরকম হাঁটতেছে। হঠাৎ করে ওনার কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ আসতো। সুবহানাল্লাহ বলবেন না? কার আওয়াজ? হাসির আওয়াজ না কান্নার আওয়াজ? কান্নার আওয়াজ আসছে। উনি শুই না, কান পাচ্ছে, কোন দিক থেকে আওয়াজটা আসে খেয়াল করে ওইদিকে তাকাইয়া দেখে অনেক দূরে মিটি মিটি আলো জ্বলতেছে, মিটমিট করে আলো জ্বলতেছে। উনি দিলেন দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়তে 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 একেবারে কাছাকাছি যাওয়ার পরে দেখে বাচ্চার কান্নার আওয়াজ স্পষ্ট হয়ে গেল। আর একটা তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলতেছে। উনি খেয়াল করলেন তাঁবুটা চতুর্দিক দিয়া সেরা, ওই সেরা জায়গা দিয়ে আলোটা দূর থেকে দেখা গেছে। উনি উকি মাইরা তাকাইয়া দেখে ঘরের ভিতরে একটা মহিলা, দুইটা বাচ্চা। সুবহানাল্লাহ।
বাচ্চাগুলো উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে পাথর দেওয়া, আগুন দিয়া পাতিলার ভিতরে কি যেন দিয়া নাড়তেছে। ওমর উকি মেরে তাকাইয়া দেখে পাতিলার ভিতরে পানি আর কয়েক টুকরা পাথর, কয়েক টুকরা পাথর আর পানি। মহিলাটা নাড়তেছে, আর হযরত ওমর তাকাইয়া দেখে বাচ্চাগুলা উপর হয়ে শুয়ে আছে। কান পেতে শুনে বাচ্চাগুলা কাঁদতেছে। কি কয়? বাচ্চাগুলা কান্দে আর কয়, আম্মা, ও আম্মা, 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 তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই গো আম্মা, তুমি না বলছো কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। এই কথা বলে সকালবেলা তুমি কাফেরের দেশ থেকে মুসলমানের দেশে ঢুকেছ। সকাল থেকে দুপুর হলো, দুপুর থেকে সূর্য গড়িয়ে বিকেল হলো, বদলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে। গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা পন্নিরে, শিশুরা পায়ের বুকে বুক রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আম্মা, সন্ধ্যাও শেষ হয়ে গেল, মাঝ রাত হয়ে গেল। কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার মুসলমানের দেশ, কই তোমার উমর? মাঝরাত হয়ে গেল, কেউ তো খবরও নিল না। কেউ তো খবরও নিল না। তুমি না বলছিলা মুসলমানের দেশে কুকুরও না খেয়ে মরে না? আমরা তো মানুষ। সকালবেলা ঢুকলাম, মাঝরাত পার হয়ে গেল, কেউ তো খবরও নিল না, খাবারও দিল না। এই তোমার মুসলমানের দেশ, এই বুঝি ইসলাম, এই বুঝি তোমার উমর? মহিলারা বলতেছে, বাবারা কান্নাকাটি কইরো না, এই যে খাবার তৈরি করতেছি। পানির ভিতরে পাথর দিয়া নাড়ে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়। এই যে খাবার তৈরি করতেছি, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য এখনই খাবার হয়ে যাবে। ওমর আর সহ্য করতে পারেন না, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে দিলেন দৌড়। দৌড়তে 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 মদিনায় গোডাউনের সামনে এসে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? কই দারোয়ান? লাফ দিয়ে দারোয়ান দরজা খুলে দিলেন। ওমর বলে, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, কিছু খেজুর দাও, কিছু শাকসবজি দাও। কি দেখলাম জীবনে এমন দৃশ্য আর দেখি নাই। তাড়াতাড়ি করো। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। বলল, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, কেন দাঁড়িয়ে আছো? কয়, আটার বস্তা নেওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর বলতেছে, আটার বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয়, বলেন কি? ওমর এবার মুচকে হাসি দিয়া কয়, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা বলে, আমরা রিজাইন দেবো, চাকরি করব না। আপনি যদি বস্তা নিয়ে ঘুরেন, আমাদের চাকরি করার দরকার কি? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি বড় শখ? কয়, শখ নাই, আমাদের দায়িত্ব। ওমর বলে, ঠিক আছে, কে বস্তা নিতে চাও? দুইজন আগে আসলো, আমরা দুইজন নিতে চাই। ওমর বলে, আমি তার বস্তায় মাথায় দেব। কয়, কার মাথায় দেবেন বস্তা? ওমর ডাক দেয়া কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে কিয়ামতের ময়দানে আমার গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, তার মাথায় আজকে বস্তাটা দিয়ে দেব। কেউ আগায় না, কেউ আগায় না। ওমর বলতে বলতেছেন, আমি জানতাম কেউ বস্তা নিতে রাজি হবা না। গোনার বস্তা কেউ নিতে রাজি হও না, আটার বস্তা কেন নিতে চাও? আমার মাথায় দিয়ে দাও। পৌর মানুষ, বৃদ্ধের কাছাকাছি, আদা পাকা আদা কাঁচা দাড়ি চুল, হযরত ওমরের মাথায় দুইজন ধরে আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা চিৎকার করে কান্দে, কি মানুষ বানাইছো? এটা কেমন মানুষ? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে লজ্জায়। এটা কি দেখলাম, কি দেখলাম? ওমর ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে মহিলার তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয়, কে রে, কে দরজায় আমার দাঁড়িয়ে আছো? ওমর ডাক দেখো, আম্মা।
আম্মা 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 গো, দরজা খুলে দাও। কয় কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাকে লাভ নাই, তুমি নিশ্চয়ই মরুভূমির পথিক, নিশ্চয়ই সাহায্য চাও। বাবা, আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমার মা ডাইকো না, আমি কিশোর মা। আমি জন্ম দেওয়া বাচ্চাদেরকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না। বাবা, তুমি অন্য দরজায় দেখো, আমি গরিব মানুষ, তুমি মন খারাপ করো না। আমার ঘরে কিচ্ছু নাই তোমারে দেওয়ার জন্য, তুমি চলে যাও। কোন এক সময় আইসো, তোমাকে আমি আদর করে খাওয়াই দেব। ওমর ডাক দেখো, আম্মা গো, ও আম্মা, আমার খাবার লাগবে না, দয়া করে দরজাটা একটু খুলে দাও। আম্মা তাকাই দেখো কে, তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তো উমর চিনে না, দেখে বুড়ো একটা মানুষ বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা ডাক দেয়া কয়, কে তুমি? আমার বাড়ি এই এলাকায়, আমি চাই যে যাচ্ছিলাম এই পথেই, শুনলাম তোমার ঘরে 3 দিন হয় খাবার নাই, বাচ্চারা খিদার জ্বালায় ঘুমিয়ে পড়েছে। আমার কাছে সামান্য কিছু আটা ছিল মা, এটা তোমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। মহিলা, তুমি যদি অনুমতি দাও, ও আম্মা, তুমি অনুমতি দিলে ভিতরে ঢুকবো, নাইলে নাই। মহিলা কয়, আসো আসো, ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামালেন। ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তাড়াতাড়ি একটু আটা বুইলা কয়টা রুটি বানান। ওমা, চুলার ভিতরে আগুন ছিল, আগুন দেখে নিভে গেছে। আম্মা চিন্তা নাই, তুমি তাড়াতাড়ি আটাগুলো রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দে। মহিলা রুটি বানায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, আমার পরে আমার উমর আমার পরে নবী হইতো। ওই উমর ডাক দেয়া কয়, আম্মা গো, তুমি রুটি বানাও, আমি ফু দিয়ে আগুন ধরাই দেই। ইতিহাস সাক্ষী দেয়, উমর ফু দিয়ে আগুন ধরাই দেয়। মহিলা রুটিগুলা বানাইয়া উমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটিগুলা সেঁকতেছে। রুটি 2টা বানানো হয়ে গেল। আমার ডাক দেখা, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাইকে উঠাইতাম, আমার ছেলেরা খায় নাই, তাড়াতাড়ি উঠাও। আবার উমর তাদেরকে উঠালেন। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফালাইয়া টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, আমি লোকমান এই একটা, মুখ চলে আসে 2টা, একটা মুখের ধাক্কা দিয়ে আর একটা মুখের খাবার দেই। কোনো মানুষ খাবারের জন্য এমন কারাকারি করতে পারে, আমি না দেখলে বিশ্বাস করতাম না। ওমর মহিলারা আবার তাকায়, বারবার চোখের মাঝে মাঝে আর চোখে ওই লোকটার দিকে তাকায়। তাকাইয়া দেখে বুড়া মানুষটা বাচ্চাদের মুখে রুটি দেয় আর গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। ওমর রুটি খাওয়ায় আর কাঁদতেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কি আমি চিনি না, তবে তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে মদিনায় ওমর কেমনে খলিফা হয়? ওমরের মন বড় শক্ত। ওমর তো খবরও নিল না, সকালে ঢুকলাম, তুমি তো ঠিকই আসলা, তুমি তো আমার খবর নিলা। তোমার খলিফা হওয়ার দরকার, ওমরের খলিফা হওয়ার কোনো দরকার নাই, তার খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। ওমরে ডাক দেখো, আব্বা এখন এই কথা থাক, তুমি একটা রুটি খাও। মহিলার মুখে রুটি দেয়, মহিলা খায় না, ঢুক গিলতে পারে না, কাঁদতেছে বসে বসে। কয়, বাবা সকালবেলা বাচ্চারা আমার খিদার জ্বালায় কাঁদবে, আমি বুড়া মানুষ, আমি খাবারের জন্য কষ্ট হইল কোনো মতে বেঁচে যাব, বাচ্চাদেরকে কি বলে সান্ত্বনা দেব? আমার রুটি খাওয়ানো লাগবে না, আমি সকালবেলা কি খাওয়াবো? ওমর এবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, ওইখানে ওমর বসে, সেখানে আমি থাকবো গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথা উমর ফলায় না। তুমি সকালবেলা আইসো গো আম্মা,
আমি উমরকে বইলা তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। সকালবেলা উমর চলে আসলেন কাঁদতে কাঁদতে। ফজরের পরে তিনি বসলেন সব মুসল্লিদেরকে সামনে নিয়ে। ওমর সবার সুখ দুঃখের কথা শুনতেছেন। ঘুম নাই, দাড়িগুলো তার উস্কু খুস্কু, চুলগুলো তার এলোমেলো, চোখগুলো তার লাল লাল। কথা বলতেছেন সাহাবাদেরকে নিয়ে। এমন সময় মহিলা দুই বাচ্চা নিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়াইছে। দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, এই জায়গার ভিতরে উমর কোনটা দেখান দেখি। ওই যে মাঝে বসে আছে লম্বা মানুষটা, এটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটার কেউ না, রাতের বেলা যে ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর আমাকে ছাড়বে না, আমি ওমরকে গালাগালি করেছি। মহিলা আবার বাচ্চাদের দুই হাতে ধরে দিছে দৌড়। ওমরের নজর পড়ে গেছে, ওমর দৌড় দিয়া বের হয়ে আসছে। মহিলার সামনে গিয়া দাঁড়ায় কয়, আম্মা, ও আম্মা, আম্মা, কেন দৌড় দিছো গো আম্মা? কয়, বাবা, তোমারে আমি অনেক গালাগালি করছি। ওমরের হাতে চামড়ার চাবুকটা ছিল। ওমর ডাক দেয়া কয়, আম্মা, এই নাও চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে আরো গালি দাও, গালি দিতে যদি মন চায় আরো দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা, তোমার কাছে আমার একটা অনুরোধ গো আম্মা, পিটাও, ইচ্ছা মতো পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। তোমার কাছে করো জোরে আমার বিনতি, কিয়ামতের ময়দানে তুমি আম্মা ওই আল্লাহর সামনে আমি উমরকে আসামি বানাইও না। আল্লাহর ভয়, মুসলমানের নাম হইল আল্লাহর ভয়। চিন্তা করে দেখো তোমার কলিজার ভিতরে ভয় পয়দা হয়েছে কিনা, তোমার কলিজায় ভয় আছে কিনা। কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ তোমার সমাজে না খেয়ে ঘুরে, কত মানুষ শীতের রাতের বেলা একটা কম্বল পায় না, কত মানুষ চিকিৎসা হয় না, কত ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না। ও মুসলমান, তুমি পেট ভরে খাও, তুমি মন ভরে ঘুমাও, তুমি একটা কম্বল গায়ে দিয়া ঘুমাও, আর স্টিলের আলমারির উপরে 10টা কম্বল সাজাই রাখছো রে ভাই। 10টা কম্বল তুমি সাজাই রাখছো, একটা গায়ে দিয়া ঘুমাও। তোমার সমাজে কি এমন কোনো মানুষ নাই যে এই মানুষটা শীতের জ্বালায় ঘুমাইতে পারে না? এমন কোনো ভিখারিনী মহিলা কি নাই যার পেটের ভিতরে খাবার যায় না? তুমি তোমার বাচ্চারে ধমক দিয়া খাওয়াও, খাইবি না কেন, বমি করে আবার খাও। আর এমনও বাচ্চা আছে, আম্মা, 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 এক মুঠ খাবার দাও, মা খাবার দিতে পারে না। তোমার বাচ্চার তোমার কাছে যেমন দাম, ওই রাস্তায় ভিক্ষা করা মহিলাটার কাছেও তার বাচ্চার এমন দাম, ঠিক কিনা? লম্বা কথা বলা যাবে না ভাই। মুশতাক ফয়েজী কোনোদিন তোমাদের কাছে আসে নাই, কোনোদিন আর আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো, প্রতিদিনের মাহফিল এক মাহফিল মনে করিল না। 33 বছর মুশতাক ফয়েজী মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সালমদি এই মাহফিলে কদম দেওয়ার পরে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক আমরা উঠবো না, একটা লোক আমরা যাব না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানে হচ্ছে মাইক, মাহফিল মানে হচ্ছে হুজুর, মাহফিল মানে হচ্ছে কতক্ষণ কথা শোনা। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা যারে তুমি কবরে শোয়াইছো। মাহফিলের ওজন বুঝছে দুলাল ভাইয়ের আব্বা। আমি কিতাবে পেয়েছি, মানুষটা যখন মারা যায়, যখন এলাকায় কোনো দোয়ার মজলিস বসে যায়, রুহানি হালাতে মাহফিলের চতুর্দিক দিয়ে এসে দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখে ফেরেশতারা। ফেরেশতারা কয়, কি গো তুমি এখানে এসে দাঁড়াইছো কেন? কিও তুমি ভাই, এখানে তোমার কি? তোমার ফুতে তো দুনিয়াতে আছে, তোমার ছেলে তো মাহফিলে আইছে, তোমার কাজ কি?
ওই লোকটা শাহ আলম ভাইয়ের আব্বা কি কয় জানো নাকি? ডাক দেয়া কয়, ফেরেশতা রে, ও ফেরেশতা, আমারে তারাই দিও না। ও দুলাল ভাইয়ের আব্বা ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, আমারে তারাই দিও না। এই মাহফিলের ভিতরে নাগাইশের পিসা বুজুর আইছে, আমার ফুতেও লগে দিয়া বইয়া রইছে। আমার কবরে যে কি কষ্ট তোমরা তো জানো না। আমি ছেলের দোয়া নিতে আসছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ছেলের দোয়ায় আমার কবর জান্নাত হইছেলি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। সবার আব্বা আম্মার জন্য আমরা দোয়া করব। একটা লোক নড়বেন না, উঠবেন না। যারা দাঁড়িয়ে আছেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। আমি যখন দোয়া করে দেব তখন যাবেন। 1 নাম্বার একটা লোক আমার দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে। আজকে যদি অসুস্থ হইয়া মা ডাক দিত, 5 লক্ষ টাকার চিকিৎসা লাগলো না করাইয়া পারতাম না। ও ভাই, তোমার আম্মা চিল্লান দিলে তুমি 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করাইতা। তোমার আম্মাই দি কবরে শুইয়া তোমারে ডাকে, তুমি কেন আল্লাহর ঘর মসজিদে 1 লক্ষ টাকা দিতে পারলা না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার আব্বার কবর যেন জান্নাত হয়, আমার আম্মার কবর যেন জান্নাত হয়। হুজুর দোয়া করে দেন, টাকা দিয়া কি করব? আব্বা রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই। আব্বাই জমিন দিয়া গেছে, দাম ছিল কত, এখন দাম হইছে কত। কোটি কোটি টাকার মালিক হইলাম। আব্বার কবর যেন জান্নাত হয়, এই আশায় আব্বার কবর জান্নাত যেন হয়ে যায়, এই নিয়তে আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক আমার দরকার আছে, 1 লক্ষ টাকা একটা লোক আমার লাগবে। আল্লাহ যেন কবুল করে। ইউটিউব গুলো বন্ধ করে দাও। একজন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ, স্ট্যান্ড খুলবা না, শুধু বন্ধ করে রাখো। আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দেব। দুলাল পাঠান, জনাব দুলাল ভাই, আমার দুলাল ভাই, দুলাল পাঠান, জাফর আহমেদ পাঠান দুলাল, আমার দুলাল ভাই, মা বাবার আদরের দুলাল।